হ্যালো বন্ধুরা, আজকে আমরা সবাই মিলে যাচ্ছি চাকলায়। এই দেখো, এই হচ্ছে আমার ছেলের ম্যাম। এটা না, আসলে আজকে তার এই যে ম্যামের ছেলের আজকে মুখে প্রসাদ। তো ও ঠিক ম্যাম বললেও হবে না, ও আমাদের খুব কাছের একজন মানুষ। ঠিক বন্ধুর মতো, আমার খুব বন্ধুর মতোই ও। তো আমরা সবাই মিলে এই যে বাসে উঠে পড়েছি, সবাই মিলে যাচ্ছি এখন চাকলায়। ভীষণ মজা হবে বন্ধুরা। তো এই যে আমরা চাকলা মন্দিরে নেমে গিয়েছিলি, মাঝখানে আমার একটু শরীরটা ভীষণ খারাপ লাগছে, ওই জন্য ভিডিওটা আমি পুরো কমপ্লিট করতে পারিনি। তো এই যে মন্দিরে আমরা পুজো দিতে ঢুকেছি। আজকে এত ভিড় হয়েছে বন্ধুরা, এত ভিড় হয়েছে, মানে আমি এত চাকলায় এসেছি, এরকম ভিড় আমার চোখে কোনোদিনও পড়েনি। একটা জায়গায় দাঁড়ানো ছিল না। আজকে মুখে প্রসাদের এই মাসেই একটাই ডেট ছিল মুখে প্রসাদের, যার জন্যই এতটা ভিড় হয়েছে। আর তোমরা ওই পুচকুটাকে দেখলে, ওরই আজকে মুখে প্রসাদ এই যে যাচ্ছে আমাদের সামনে। ভীষণ শান্ত, কোনো মানে কোনো জ্বালাতনই করেনি। অন্য বাচ্চাদের দেখছিলাম খুব কান্নাকাটি করছিল, কিন্তু ও এক ফোঁটাও জ্বালায়নি। সকাল থেকে ওকে সবাই এ কোলে নিচ্ছে একবার, ও কোলে নিচ্ছে একবার, প্রত্যেকের কোলে থাকছে, কিন্তু তবুও ওর কোনো রকম জ্বালাতন বা কিচ্ছু ওর করেনি। দেখতে পাচ্ছ যে আমরা ঢুকছি ভিতরের দিকে, তো ভীষণ ভিড়। আসলে আমি লাস্টের দিকে আর ভিডিও করতে পারিনি, আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, যার জন্য আসার সময় বাসে আমরা টিফিন দিয়েছিল বা যা যা হয়েছিল আমি কিছুই করতে পারিনি। আবার যাবার সময় শরীরটা আরও বেশি খারাপ হয়ে গিয়েছিলো, তো ওর জন্য আমি ভিডিওটা করতে পারিনি। তো যেটুকু পেরেছি সেটুকু করেছি ভিডিও। তো দেখো এই যে আমরা মন্দিরের ভিতরে ঢুকছি। তোমরা কে কে চাকলা মন্দিরে এসছো আমাকে জানিও। চাকলা মন্দিরটা কিন্তু খুব ফেমাস একটা বাবা লোকনাথের মন্দির, আর খুব জাগ্রত মন্দির। আমাদের বাড়ি থেকে খুব দূরে নয়, ওই 40-45 মিনিট লাগে আসতে। তোমাদের যে আসুনি সে অবশ্যই একবার এসে ঘুরে যেও। তা আমরা এই যে সবাই মিলে গিয়ে আমরা ভিতরে, একদম ভিতরে ঢুকে পুজো দেওয়ার জন্য টিকিট করেছিল, কিন্তু সেখানেও যে এতটা লাইন হবে ভাবতে পারিনি। প্রায় 1.5 ঘন্টা মতো আমরা দাঁড়ানোর পরে সেই ভিতরে পুজো দিতে পেরেছি। আর তার জন্য আমরা মুখে প্রসাদটাই দেখতে পারিনি, কারণ আমরা যখন ভিতরে পুজো দিতে ঢুকেছি তখনই মুখে প্রসাদটা ওর হয়ে গিয়েছিল, এর জন্য আমরা মুখে প্রসাদটা দেখতে পারিনি। যাই হোক, বাবার সামনে গিয়েছে, বাবাকে পুজো দিতে পেরেছি, সামনে বসে থেকে ব্রাহ্মণের সামনে মন্ত্র পড়ে পুজো দিতে পেরেছি, সেটা একটা অন্যরকম পাওয়া। তো দেখতে পাচ্ছ কত লোকজন, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এই যে পুচকিটাকে এখনো রেডি করা হয়নি, তো এরপরে রেডিও করা হবে ওকে। খুব সুন্দর লাগছিল ওকে পাঞ্জাবি পরে, টোপর পরে। ও হচ্ছে আমাদের নতুন বর, আজকে পুরো মনে হচ্ছে ছোট্ট একটা নতুন বর। এই দেখো মন্দিরের ভিতরটা, ভালো করে ভিডিও করতে পারছিলাম না, যেহেতু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর আমরা অনেকে এসেছিলাম। তো এবার একে খুঁজে পাওয়া যায় না, ওকে খুঁজে পাওয়া যায় না, এই কারণে দেখো লাইন দেখো, এটা হচ্ছে পার্সোনাল পুজো দেওয়ার লাইন, সেটাই এত বড় লাইন, সেখানে আমরা এত দূরে দাঁড়িয়েছিলাম। তো এই যে আমিও দাঁড়িয়েছিলাম, আমার দেখছিলাম যে কখন লাইনটা আগাবে। অনেক বিরক্তির পর, অনেকটা ধৈর্যের পর আমরা মানে মেন মন্দিরে ঢুকেছিলাম, ভিতরে ঢুকেছিলাম, এবং বাবার সামনে গিয়ে মনটা ঠান্ডা হলো যে না ঠিক আছে, এবার আমরা পুজো দিতে পারবো। তো যাই হোক, এটা হচ্ছে ঠাকুমা, মানে হচ্ছে আমার ঠাকুমা না, যার মুখে প্রসাদ তার ঠাকুমা। মানে আমার ছেলের যে ম্যাম তার শাশুড়ি এটা। এনারাও আমাদের সঙ্গে গিয়েছিলেন সবাই। আমরা সবাই মিলে একসাথেই লাইনে দাঁড়িয়েছিলাম। এরপর আমরা এই যে মন্দিরের ভিতরে, এখানে ক্যামেরা একদমই চালানো যায় না, মোবাইল চালানো বারণ। তবুও অনেক কষ্টে লুকিয়ে চুরিয়ে আর কি ভিডিওটুকু করেছিলাম। আর তারপরে এই পুচকুটাকে দেখো, অনেক মানে তখন বিকেল হয়ে গেছে, 5টা বাজে, তখনও খায়নি কিছু। বাচ্চাটা কিচ্ছু খায়নি, ও তো কিছু তোলা খায় না। তো যার জন্য একটু তাও হাসছিল, ওকে টোপর পরিয়ে রেখেছে তবুও হাসছিল। যাই হোক, তারপরে এই যে আমরা সবাই বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। এই যে আমরা গাড়িতে উঠে গিয়েছি। তো টাটা, বাই বাই।